মাথায় রাখতে হবে, যত পড়াশোনা শিখে কি হয় জানো, সারা পৃথিবীর বই তুমি পড়ে ফেলো, পড়ে কি হবে, অনেক কিছু তুমি জানতে পারবে, সত্যি শিখতে পারবে, জানা উচিত। কিন্তু মানুষকে মানুষ হতে গেলে কিন্তু বই পড়ে হওয়া যাবে না। মানুষকে মানুষ হতে গেলে তোমার মধ্যে সেটা আছে, তোমার মধ্যে তোমায় ডুব দিতে হবে, তোমার মধ্যে সেই মনুষ্যত্বটা আছে, সেখানে তোমায় ডুব দিতে হবে। সেই ডুব দিতে গেলে তার জন্য তোমায় পথ চাই, তার জন্য মানুষ এমন একজন মানুষকে গিয়ে ধরে যার মধ্যে সেই মনুষ্যত্বটা আছে, তাই তাকে সদ্গুরু বলে। যার মধ্যে মনুষ্যত্ব আছে, আমি মানুষ, আমার ধর্ম তো মনুষ্যত্ব, আমার মধ্যে প্রেম থাকবে, আমার মধ্যে ত্যাগ থাকবে, আমার মধ্যে সংযম থাকবে, আমার মধ্যে উদারতা থাকবে, এটা তো থাকবে, এটা তো স্বাভাবিক। এটা নাই, এটাই তো অস্বাভাবিক ব্যাপার। সেই জন্যই তো আমরা স্বাভাবিক হতে চাইছি। এই আধ্যাত্মিকতা মানে, সাধু সঙ্গ করা মানে একদম, দেখো আমি ছোটবেলা থেকে তাবিজ কবজ মাদুলিতে নিজে বিশ্বাসী না, বুঝেছি, আমি একদম এতে বিশ্বাসী না। এবং যে তুমি যদি বলো যে পুজো পাঠ এসব নানা রকম ব্যাপার, এতে যে খুব বিশ্বাসী তাও না। কিন্তু পুজো পাঠ সমস্ত জিনিসকে আমি খুব পছন্দ করি। কেন পছন্দ করি? এই সমস্ত জিনিসের মধ্যে মানুষকে পবিত্র করে, শুভ ভাবনা আছে। ভগবান কি আর রসগোল্লা খায়? তুমি মা কালীকে রসগোল্লা দিচ্ছ, মা কালী খায়? তুমি তো খেলেন না, না তিনি গ্রহণ করেন। কি গ্রহণ করেন ভগবান? তোমার ভাব গ্রহণ করেন। কেমন? তুমি রসগোল্লা যে দিচ্ছ, এই ভাবটা তিনি গ্রহণ করছেন। এই ভাবগ্রাহী জনার্দন। তুমি দেবে, এই যে চন্দন ঘষছ, এই যে তুমি মালা গাচ্ছ, এই সমস্ত জিনিসটা তপস্যা। এই যে মালা গাচ্ছ যতক্ষণ ধরে, আমার উদ্দেশ্য কি? আমি ভগবানের চরণে দেবো, গলায় দেবো, এটা পুজো। তারপর তুমি অন্য চিন্তা করছো না, এতক্ষণ ধরে তুমি সাধনা করছো, এটা মালাটা গাচ্ছ মানে কাজ করছো, যাতে করে তুমি তোমার মনটাকে একাগ্র করতে পারো। কেমন? তো সেই কারণে বাবা মায়ের তোমরা যেসব করছো, এগুলো সবটার কারণটা কি বলো তো? না, মনটাকে সুন্দর করা, যাতে করে সেই সুন্দরের সাথে আমরা মিলেমিশে থাকতে পারি। কারণ সবসময় জানবে সুন্দর মানে কোনটা? সুন্দর মানে সেটা যেটা আমার ভেতরে আছে, বাইরে আছে, যেটা সর্বত্র আছে, সেটা জানি না। তার জন্য মানুষ ওই একজন মানুষের কাছে যায়, যার কাছে গেলে মনুষ্যত্ব কি সেটা জানতে পারে এবং যাকে দেখে নিজেকে মিলিয়ে নিতে পারে।